মানে আমি ঠিক বুঝতে পারছি না এই যে এই ধর্ম নিয়ে কী ধরনের খেলা হচ্ছে। আরে আমি আপনাদের কাছে জানতে চাইছি, কোনো মুসলমান ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তার দোকানের নাম যদি বাবা দিয়ে লেখা থাকে তাতে আমার কি সমস্যা আছে? সমস্যাটা আমার কি আছে? সমস্যা না থাকাই উচিত। বাবা নাম হতেই পারে, সে তার এই বাবা বলে যে সেটা হিন্দুর নাম হবে এটা কখনো সম্ভব নাকি? বা মা বলে এটা হিন্দুর নাম হবে? আমি ভাই আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি। আমার বাড়ির পাশে অনেক অনেক মুসলমান ভাই বোন, দিদি, বৌদি সবাই থাকে, হ্যাঁ, এবং তাদের মুখে সবসময় আমি এটাই দেখি। এমনকি আমি এমনও দেখেছি যে তারা তাদের বাচ্চারা তাদেরকে মা বাবা বলেই ডাকে। আরে ভাই এই কী ধরনের ইস্যু? এটা তো আমি কোনো রকম ইস্যু বলে মনে করি না। তো আমি আমার ব্যক্তিগত হিসেবে বলছি যে এইটা যেটা হচ্ছে এটা সত্যিকারের ভুল হচ্ছে। এটা মানুষকে একটা বিচলিত করা হচ্ছে। এটা এটা ঠিক নয়। এটা কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে শুনেছি, এবং বাংলার একটা কথা আছে, এটা একই বৃন্তে দুটি কুসুম। তাই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই হিসেবে সেইভাবে উঠা বসা করেছি, সবসময় পড়েছি, একই স্কুলে গেছি, একই থালায় খেয়েছি। কখনো আমি এরকম পরিবেশ কখনো আমার 31 বছর বয়সে আমি কখনো এরকমভাবে দেখিনি যে না ও মুসলমান, ওর সাথে বন্ধুত্ব করা যাবে না, বা ও মুসলমান বলে আমি ওর সাথে মিশবো না, ওর কাছে যাব না, ও কিছু দিলে খাবো না। ভাই আমি এরকম কখনো দেখিনি। আমি একজন পত্রকার, আমি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলছি, তাতে আমি কখনো এরকম দেখিনি। সত্যিই আমার ঘৃণা হয়, কেন ঘৃণা হয় কি এরকম ধরনের দৃশ্য যখন আমি দেখি, হ্যাঁ, তখন কষ্টে আমার বুক ফেটে যায়। কেন ফেটে যায়? যে একটা মানুষ তার বাবার নামে বা মায়ের নামে যদি দোকান রেখে থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা হবে। সেখানে সেখানে বজরং দলের লোক গিয়ে সেখানে দাদাগিরি, ধমকানো, চমকানো, কূটনৈতিক বুদ্ধি চালাচ্ছে। যে মানুষ একটা খেটে খাওয়া মানুষ, তার পরিবার চালাচ্ছে, সে কি দোকান, তার নিজের দোকান কি তার ভাড়া নেওয়া দোকান, সে তো কেউ নিশ্চয়ই জানে না তার পরিস্থিতিটা কীভাবে চলছে। তার দোকানে গিয়ে সেখানে একটা র্যাকেট চালাচ্ছে, না তাকে মেরে ভাঙতে হবে, বাবা নাম রাখা যাবে না, এটা হিন্দুদের নাম, অমুক বাবা আছে তার আমি চেলা। এই ভাই এগুলো ওই ইস্যু, এগুলো কোনো ইস্যু না ভাই, প্লিজ। আমি হাত জোর করে বিনতি করছি, এই ধরনের কাজ করো না। মানুষের প্রতি এগুলো ক্ষোভ জন্মাবে, এবং এই সব জিনিসগুলো দেখে ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে? আজকে ডিজিটাল দুনিয়াতে প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল আছে, এবং তাদের ইয়েতে গিয়েও এরকম ধরনের ভিডিওগুলো চলবে, তাতে একটা বাচ্চার মেন্টালিটি খারাপ হয়ে যাবে ভাই। এগুলোতে ঠিক হবে না, এগুলো আমার মনে হয় না। প্লিজ আমি হাত জোর করে আপনাদের কাছে কাকুতি বিনতি করছি, এইগুলো বন্ধ করুন। আমি একদম আপনাকে মন থেকে বলছি। নমস্কার, আমি সুমন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেंट এবং শেয়ার করবেন। जय हिंद, वंदे मातरम। सिद्धबली एक ही बाबा है, वो है सिद्धबली बाबा। और जितने वो खुले ये बाबा सिद्धबली स्वीट्स वगैरह की क्या है? वो सब हिंदू की दुकान है। तो मुसलमान क्या हो गया? मुसलमान नहीं, ये बात सुनो ना, अपने बाबा क्या है? क्या पहचान अपने पहचान से कीजिए आप। ये तुम्हारी पहचान है क्या? ये बाबा हमारी पहचान है। क्या पहचान है? हमारी पहचान है भाई आप से क्या उनकी दुकान? नहीं पहले बात एक बात सुनिए, उनसे बात हो चुकी है। पहले बात हो चुकी है, उनके पास चेंज कर देंगे। क्या बात होगी? चेंज कर देंगे। बोला था इन्होंने, बोला था नाम चेंज करने के लिए। कल ये बोर्ड बात छोड़ने के लिए बोले कोई नहीं मैं आराम से कर रहा हूँ भाई, बात सुन ले, आराम से कर रहा हूँ। बात कर रहे हैं, चेंज करेगा भाई? एक मिनट जो है चेंज करेगा तू नाम? खाते के ऊपर नाम लिखने का, नाम लिखने के खाते के शुरू मत लिख देना। तूने कब से लिख रखा नाम? मैं तो बाबा तो 30 साल पुरानी दुकान है ना। तो हम जब आपके पास आए थे पिछली बार, नहीं आपने है ना, आप मत करना, जो नाम है तुम्हारा वो नाम रखो। ठीक है। आपका नाम क्या भैया? अपना नाम? मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम? ठीक है। और बाकी आप जाना कोड वाला तो ये नाम से क्या लेना? पिछली दुकान में वीडियो बदमाश तुम्हें बोल बोलो कौन बोला यार, कौन बोला? हमने भी नहीं कहा, हमने कहा नाम चेंज हो जाओ तुम यार। ठीक है, अरे जाने चले यार, धक्का मत मारो यार, देखो अबे